লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন, এসব তুমি কি বলছো ইনকাদি, তোমরা টাকা দেবে কেন? ইনকা বলেন, না দিলে যে দ্বীপের জীবনে তোমার কাটা আমায় সারা জীবন সহ্য করতে হবে ঝাঁপি, তার চেয়ে টাকার বোঝা বয়ে বেড়ানোটা বেটার অপশন, তাই না? টাকা ফেরত দেওয়া নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না ঝাঁপি, যার বাকি আছে আমরা এখন দিয়ে দিচ্ছি, তুমি তোমার সময় মতন আমাদের শোধ করে দিও। 2 বছর নয়, আমি 5 বছর সময় দিলাম তোমাকে, যাও। আমি জানি তুমি আমার টাকা মারবে না, ওটুকু আস্থা তোমার উপরে আমার আছে। এমনি এমনি তো আর আমরা ক্রেডিট বন্ধু শুরু করিনি, তাই না? আমরা মানুষ চিনি, একদম চিন্তা করো না তুমি। ঝাঁপি বলেন, ইনকাদি তুমি টাকা দিতে চাইছো, তার জন্য থ্যাংক ইউ, কিন্তু আমি আমার বাবার দেনার টাকা তোমার থেকে ধার করে শোধ করতে পারবো না গো, আমি কথা বলে দেখছি। ইনকা বলেন, আর কি কথা বলতে চাও তুমি? তোমার যা প্রবলেম ছিল আমি তো সলভ করে দিলাম, এখন তুমি বলছো তোমার হেল্প চাই না, তাহলে কি চাও তুমি? তুমি তোমার দেওয়া কথাটা রাখতে চাইছো না, তুমি এখানেই থেকে যেতে চাইছো আর দ্বীপের গলায় ঝুলে থাকতে চাও, এরাই তোমার আসল উদ্দেশ্য, তাই না? ঝাঁপি বলেন, ঝাঁপি কারোর গলায় ঝুলে থাকতে চায় না, দীপদার জন্য এটুকু অসম্মান আমি মাথা পেতে নিলাম। ঝাঁপি কথা রাখে, তোমরা ভালো থেকো। ইনকা বলেন, গুড ডিসিশন। ঝাঁপি মনে মনে বলেন, শক্তি দাও মা সারা লক্ষ্মী, দেখো একদিন যেন সত্যি সত্যি আমার সবটুকু দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার পরিশ্রম দিয়ে ইনকাদির এই অপমানের যোগ্য জবাব দিতে পারি। টাকার জন্য যেন আর বেশি দিন মাথা নত করে না বাঁচতে হয় মা, তুমি শক্তি দিও। কাসাই ইনকাকে বলেন, একদম চুপ, তুমি এত নেকা কান্না কেঁদো না তো, মা সারা লক্ষ্মী এমনি এমনি কিছু করেননি, তুমি নিশ্চয়ই দাদা ভাইয়ের সাথে আর ওই ঝাঁপির সাথেই কিছু না কিছু কাটিবাজি করতে গেছিলেই, তার ফলই এখন হাতে নাতে পাচ্ছ। কি সত্যি করে বলো তো, কাটিবাজি করতে গেছিলে তো? করনি কোনো কাটিবাজি। আসলে কি জানো তো ইনকা, মা সারা লক্ষ্মী না এমনি এমনি কাউকে সাজা দেন না, জানো তো, পাপীরাই তাদের পাপের সাজা হাতে নাতে পায়। ইনকা বলেন, আমি কি কাটিবাজি করেছি? কাসাই বলেন, নিশ্চয়ই কিছু করেছো কাটিবাজি। ঝাঁপি বলেন, আমার কিছু কথা বলার আছে। ইনকা বলেন, এই তুমি একদম চুপ করো তো। ঝাঁপি বলেন, এই একদম চুপ, অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, এবার আমাকে বলতে দাও। আমিও এই সিচুয়েশনটার একটা পার্ট, আমি না চাইতেও এই গোটা সিচুয়েশনটার সাথে জড়িয়ে পড়েছি, তাই এবার আমাকেও বলতে দিতে হবে। রনিত ইনকাকে বলেন, ইনকা কি করছো? ইনকা মাথা গরম করো না, দীপ স্বেচ্ছায় বিয়েটা করেনি, দীপ এই বিয়েটা চাপে পড়ে বাধ্য হয়ে করেছে, এখন এখানে সিনক্রেট করাটা ঠিক হবে না। দেখো বিয়ের আগে কিছু করা গেলেও করা যেত, কিন্তু এখন আর নয়, গ্রামের মাথারা রয়েছে, এখানে গ্রাম্য পলিটিক্স চলছে, আমরা একাই এটাকে হ্যান্ডেল করতে পারবো না, চলো ফিরা যাক। ইনকা বলেন, না রনিত, এই